প্রেম নাকি স্বাধীনতা, কোনটি সবার আগে? শুরুতে একদম সাধারণ কলেজের লাভ স্টোরি মনে হলেও শেষে গিয়ে মুভিটা এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে ভালোবাসা, নিজের সীমা আর আত্মসম্মানের মধ্যে টানাটানি চলতে থাকে, একদম রিয়েল ফিলিংয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যায়। What's up for the boy? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় ভূমা নামের একটি মেয়েকে। সে একজন সৎ, সরল ও স্বপ্নময়ী মেয়ে যে উচ্চশিক্ষার জন্য হায়দ্রাবাদে আসে। সাহিত্যে এমএ করতে এসে তার সাথে অনেকের পরিচয় হয়। কলেজের প্রথম দিন বড় ভাই ও বোনেরা মিলে ছোটদের র্যাগিং করতে থাকে। কলেজের বড় ভাইয়েরা একজন ছেলেকে ডাকে যার নাম বিক্রম এবং তাকে নাচতে বলে। বিক্রম ভয় না পেয়ে এমনভাবে নেচে দেখায় যে পুরো কলেজ তার ফ্যান হয়ে যায়। অন্যদিকে ক্লাসে বাকিদের মতো ভূমাও নিজের পরিচয় দেয় এবং জানায় সে কেন সাহিত্য পড়তে চায়। তার কথা শুনে ডিপার্টমেন্টের স্যার ইমপ্রেস হয়। কলেজের আরেকজন মেয়েকে দেখা যায় যার নাম দুর্গা। দুর্গা খুব চিল মাইন্ডের মেয়ে। সে গিয়ে বিক্রমকে বলে সে খুব ভালো নাচতে পারে এবং প্রশংসা করে চলে যায়। এভাবে বিক্রমের সাথে দুর্গার পরিচয় হতে থাকে। একদিন রাতে বিক্রম ও তার বন্ধুরা ঘুরতে যাওয়ার সময় দেখে তাদের কলেজের দুইজন মেয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। সেখানে ভূমাও ছিল। যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িওয়ালা তাদের সাথে খুব রাগারাগি করতে থাকে। এটা দেখে সবাই মিলে লোকটিকে ধরে এবং বিক্রম তাকে মারতে থাকে। পরের দিন ভূমা কলেজে গিয়ে একটি বইয়ের জন্য তার ডিপার্টমেন্টের স্যার সুধাকরের কাছে যায়। স্যার তাকে জানায় বইটি লাইব্রেরিতে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিতে বলে। তখন তার বন্ধু তাকে ডেকে নিয়ে যায় এবং জানায় যে আগের রাতে যে লোকটিকে তাদের কলেজে ছেলেরা মেরেছিল সে লোকটি একজন পুলিশ অফিসার। সকালে সে পুলিশ স্টেশনে কয়েকজন কলেজ ছাত্রকে ধরে নিয়ে গিয়ে অনেক মারধর করেছে এবং বিক্রমকে অল্পের জন্য ছেড়ে দিয়েছে। বন্ধু তাকে গিয়ে দেখে আসতে বলে। ভূমা বিক্রমকে দেখতে যায় এবং তার আহত অবস্থা দেখে চমকে যায়। ভূমা তার কিছু ট্রিটমেন্ট করে এবং জানায় যে আসলে দোষ তারই ছিল, কারণ তারা ভুল সাইড দিয়ে গাড়ি চালানোর কারণে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব বলে ভূমা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে বিক্রম ভূমার হোস্টেলে যায় এবং তার রুমে গিয়ে দেখে একটি বইয়ের নাম লেখা আছে। বিক্রম সেই বইটি নিয়ে নেয়। পরে ভূমা যখন বইটি খুঁজতে আসে তখন তাকে বিক্রমের কাছে আসতে হয়। এরপর ধীরে ধীরে তাদের পরিচয় গভীর হতে থাকে। বিক্রম প্রায় সব জায়গায় ভূমাকে ফলো করতে থাকে এবং এভাবেই তারা ধীরে ধীরে কাছাকাছি আসতে শুরু করে। একদিন রাতে বিক্রম ভূমাকে ফোন করে জানায় তার কাছে একটি নতুন মুভি আছে এবং সে যেন হোস্টেলে আসে, তাহলে একসাথে মুভিটি দেখা যাবে। ভূমা বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই নেয়। মুভি দেখতে দেখতে ভূমা ইমোশনাল হয়ে পড়ে। তখন বিক্রম তাকে বলে সে যেন না যায়, কারণ তাহলে মুভির হিরোর মতো সেও একা হয়ে যাবে। কথাটার মানে পুরোপুরি বোঝার আগেই বিক্রম ভূমার খুব কাছে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে। পরদিন সকালে ভূমা চুপচাপ দাঁড়িয়ে আগের রাতের ঘটনাগুলো ভাবতে থাকে এবং নিজেকে প্রশ্ন করে যে সে রাতে যা করেছে সেটি ঠিক ছিল কিনা। তখনই তার বন্ধু এসে বলে কলেজের সবাই জানে যে বিক্রম তাকে কিস করেছে এবং তারা এখন কাপল। কলেজের সব মেয়েরা ভূমাকে অভিনন্দন জানাতে থাকে কারণ এখন থেকে সে বিক্রমের গার্লফ্রেন্ড। বিক্রম তার সাথে দেখা করে সরাসরি জানিয়ে দেয় যে সে ভূমাকে ভালোবাসে। অন্যদিকে দুর্গা বিক্রমকে জানায় সে তাকে পছন্দ করত এবং বিক্রম যদি সেটা জানত তাহলে এখন ভূমার জায়গায় সে কেন নয়। বিক্রম বলে সে দুর্গাকে পছন্দ করে ঠিকই, কিন্তু সে ভূমাকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে দুর্গা চুপচাপ চলে যায়। এরপর ভূমা ও বিক্রমের প্রেমের গল্প চলতে থাকে। ভূমাও মনে করতে শুরু করে যে সে বিক্রমকে ভালোবেসে ফেলেছে এবং বিক্রমই তার জন্য সঠিক মানুষ। সে বিক্রমের সাথে নানা জায়গায় যেতে থাকে, তার ঘর পরিষ্কার করে দেয়, তাকে খাইয়ে দেয়। এভাবেই সবকিছু চলতে থাকে। একদিন ভূমা জানতে পারে তার নিজের বেস্ট ফ্রেন্ড রিতেশ তাকে পছন্দ করত। তাই ভূমা যখন বিক্রমের সাথে সম্পর্কে জড়ায় তখন রিতেশের আর কিছু বলার থাকে না। ভূমা বিষয়টা সামলে নেয় এবং তাকে শুধু একজন ভালো বন্ধু হিসেবে থাকতে বোঝায়। এই বিষয়টি বিক্রম জানতে পারে। সে ভূমাকে জানায় যেন সে আর রিতেশের সাথে কোনো কন্ট্যাক্ট না রাখে, কারণ বিক্রমই তার সব। ভূমা বলে রিতেশ তার ভালো বন্ধু, তাই সে কেন তার সাথে কথা বলা বন্ধ করবে। তখন বিক্রম আবার বলে তুমি কাকে চাও, আমাকে না রিতেশকে? এই কথা বলে সে চলে যায়। ভূমা বুঝতে পারে না বিক্রম কেন বিষয়টা এভাবে নিল।
এরপর রাতে বিক্রম রিতেশের রুমে যায়। সেখানে গিয়ে প্রথমে তাকে ওয়ার্নিং দেয় যেন সে ভূমার সাথে আর কোনো যোগাযোগ না রাখে। এরপর সে কথা বলা ধরলে তাকে একটি থাপ্পড় মারে। ঠিক তখনই সেখানে ভূমা চলে আসে। ভূমা বিক্রমকে বাইরে বের করে দেয় এবং রিতেশের কাছে ক্ষমা চায়। রিতেশ হাত জোর করে ভূমাকে বলে যেন সে তার সাথে আর কখনো কথা না বলে। পরের দিন সকালে ভূমা বাবার সাথে কথা বলার সময় তার বাবা বুঝে যায় ভূমার মন খারাপ। ঠিক তখনই সেখানে বিক্রম আসে। বিক্রম ভূমার পায়ে ধরে ক্ষমা চায়। ভূমা বলে এইসব করে কী লাভ, রিতেশ তো তার সাথে কথা বলবে না বলেছে। বিক্রম বলে সে আর কখনো এমন কাজ করবে না, কিন্তু সে বারবার বলতে থাকে ভূমার এমন বন্ধুর দরকার নেই। এরপর ভূমার ড্রামা ক্লাসে যায়। সেখানে দুর্গার সাথে আবার দেখা হয়। দুর্গা খুব ভালো অভিনয় জানে, কিন্তু ভূমা তার সাথে তাল মিলাতে পারে না, তাই দুর্গা আপসেট হয়ে যায়। পরে ভূমা নিজে থেকে দুর্গার কাছে অভিনয় শিখতে যায়। খুব ভদ্রভাবে কথা বলে, যার ব্যবহার দেখে দুর্গা ইমপ্রেস হয় এবং তাকে অভিনয় শেখাতে রাজি হয়ে যায়। এভাবে একদিন বিক্রম দেখে ভূমা আর দুর্গাকে একসাথে সময় কাটে। ভূমা নিয়মিত অভিনয় শিখতে থাকে। ধীরে ধীরে সে অনেক ভালো পারফর্ম করতে শুরু করে। একদিন তাদের অভিনয়ের মাধ্যমে তারা বিজয়ী হয়। সবাই হাততালি দেয়। এটি ছিল ভূমার জীবনের সবচেয়ে খুশির দিন। ভূমা আনন্দ নিয়ে বিক্রমকে বিষয়টি জানায়, কিন্তু বিক্রম খুশি না হয়ে তার অভিনয়কে ঢং বলে, তার ড্রেস নিয়ে বাজে কথা বলতে থাকে, যা ভূমাকে ভীষণ কষ্ট দেয়। ভূমা চুপচাপ রুমে এসে শুয়ে পড়ে। পরদিন ক্লাস শেষে দুর্গা ভূমাকে একটি গেম জোনে নিয়ে যায়। সেখানে তারা অনেক এনজয় করে। একসময় দুর্গা ভূমাকে জিজ্ঞেস করে সে কি সত্যিই বিক্রমের সাথে সুখে আছে কিনা। প্রশ্নটা শুনে ভূমার হাসি খুশি মুখ মুহূর্তেই মলিন হয়ে যায়, কিন্তু সে সেটা দুর্গাকে বুঝতে দেয় না এবং বিক্রমের অনেক প্রশংসা করতে থাকে। সে জানায় সে তার সাথে ভালো আছে। তখন দুর্গা বলে তার মনে হয় বিক্রম ভূমার জন্য সঠিক ছেলে না, সে ভূমাকে ইউজ করছে। ভবিষ্যতে যদি ভূমার বিয়ে হয় তাহলে সে 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে যাবে। ভূমার মতো মেয়ে যে কোনো জায়গায় যেতে পারে, হাসি খুশি থাকতে পারে, কিন্তু বিক্রমের সাথে থাকলে সেটা কখনোই সম্ভব না। ভূমা শুধু বিক্রমের ইচ্ছাতেই হাসবে, নিজের ইচ্ছার কোনো মূল্য থাকবে না। এরপর দুর্গা আরেকটি সত্য কথা বলে যে কলেজের প্রথম দিন থেকেই সে বিক্রমকে পছন্দ করত। এমনকি কয়েকবার তাকে কিস করার চেষ্টাও করেছিল, কিন্তু বিক্রম তাকে করতে দেয়নি। এসব কথা শুনে ভূমা সেখান থেকে চুপচাপ চলে যায়। পরে ভূমা বিক্রমের কাছে গেলে বিক্রম তার বন্ধুদের সামনে তাকে নিয়ে নানা কথা বলতে থাকে। এরপর বুঝতে পারে ভূমা খুব আপসেট, তাই তাকে নিয়ে বাইরে খেতে চলে যায়। পরদিন বিক্রম ভূমাকে নিয়ে রওনা দেয় তার মায়ের সাথে পরিচয় করানোর জন্য। ভূমা এর জন্য একদমই প্রস্তুত ছিল না। বাসায় পৌঁছে ভূমা দেখে বিক্রমের মা মাথা নিচু করে দাঁড়িয়ে মৃদু হাসছে। ভূমা বিক্রমকে জিজ্ঞেস করে তার মা এমন কেন। তখন বিক্রম বলে তার মা তার বাবাকে খুব ভয় পেত, কারণ বাসায় কোনো অতিথি এলে মাথা নিচু করে রাখতে হতো, না হলে তার বাবা বেল্ট দিয়ে মারত। এই ভয়ের কারণে সে কারো দিকে মাথা উঁচু করে কথা বলে না, এমনকি প্রায় কোনো কথাই বলে না। বিক্রম বলে আমাদের বাবাদের সময় মেয়েদের এভাবেই শাসন করা হতো। তবে ভূমাকে সে আশ্বস্ত করে বলে সে কখনো ভূমার গায়ে হাত তুলবে না। এইবার বিক্রম কিছু কাজে বাইরে গেলে তার মা ভূমাকে একটি অ্যালবাম দেয়, যেখানে তার নিজের, তার স্বামী ও বিক্রমের ছোটবেলার ছবি ছিল। ছবি দেখে ভূমা খেয়াল করে ছোটবেলায় বিক্রমের মা অনেক হাসি খুশি ছিল, তাহলে এখন সে এমন হয়ে গেছে কেন? এই প্রশ্নের উত্তর তার মুখের অভিব্যক্তিতেই ভূমা বুঝে যায়। এক মুহূর্তের জন্য ভূমা নিজেকে বিক্রমের মায়ের জায়গায় কল্পনা করে, সেখানে নিজের ভবিষ্যৎ দেখতে পায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। পরে এক জায়গায় খেতে বসলে ভূমা জানতে চায় বিয়ের পর তারা কোথায় থাকবে। বিক্রম জানায় সে চাকরি করবে না, তার চাচার ভালো ব্যবসা আছে, সেটাই সে দেখবে এবং তারা তার বাবা মায়ের সাথেই থাকবে। ভূমা তখন বলে তার নিজের স্বপ্নের কি হবে, সে ভালো চাকরি করতে চায়, যার কারণে তাকে বাইরে থাকতে হতে পারে। এটা শুনে বিক্রম স্পষ্ট করে বলে সেটা সম্ভব না, কারণ বিয়ের পর ভূমাকে সংসার, সন্তান ও পরিবারের সব দায়িত্ব নিতে হবে, তার মায়ের সাথে ঘরের কাজ করতে হবে, এটাই তার ভবিষ্যৎ, এবং চাকরির স্বপ্ন ভুলে যেতে হবে। ভূমা বিক্রমকে নিয়ে পুরো কনফিউজড হয়ে যায়। হঠাৎ নিজেকে খুব বন্দী হতে থাকে এবং এক ধরনের দমবন্ধ করা অনুভূতি আসে, যা আগে কখনো হয়নি। তখন ভূমার ছোটবেলার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় ভূমা তার বাবার বোনের সাথে বাইরে অনেক আনন্দ করেছে, ঘুরে বেরিয়েছে। একদিন তার বাবার বোনের মেয়েকে ডাক্তার দেখাতে হবে, তাই তারা চলে যাওয়ার সময় সেই মেয়েটি কান্না করতে থাকে। তখন ভূমার বাবার বোন ভূমাকে তার সাথে যেতে বলে, কিন্তু বিষয়টি অন্যভাবে এড়িয়ে যাওয়া হয়। তারা চলে যাওয়ার পর রাতে ভূমার খুব খিদে লাগে।
সে তার বাবার কাছে খাবার চাইলে তার বাবা বলে, যখন তোমার মাসি তোমাকে তার সাথে যেতে বলেছিল তখন তুমি যেতে চেয়েছিলে, এখন খিদে লেগেছে বলে আমার কথা মনে পড়েছে। এই কথায় ভুমার খুব কষ্ট লাগে। সে কিছু না বলে এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় ভুমা একটি প্যানিক অ্যাটাক করেছে। তার বন্ধু তার দেখাশোনা করে ও ওষুধ এনে দেয়। ঠিক তখনই সেখানে বিক্রম আসে। বিক্রম বলে এখন থেকে সে সব খেয়াল রাখবে এবং ভুমার বন্ধুকে চলে যেতে বলে। বিষয়টি ভুমা ও তার বন্ধুর দুজনেরই খুব খারাপ লাগে। অনেক চিন্তা করার পর ভুমা বিক্রমকে নিয়ে এই বিষয়ে কথা বলতে যায় এবং প্রথমে ব্রেক নেওয়ার কথা বলে, কিন্তু বিক্রম উল্টো প্রশ্ন করলে ভুমার নার্ভাস হয়ে যায় এবং বলে সামনে তার পরীক্ষা, তাই পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, এই কারণেই সে এমন কথা বলেছে। এরপর ভুমা নিজেকে নিয়ে এক অদ্ভুত কনফিউশনে হারিয়ে যায়, যা ভিতরে ভিতরে তাকে ধীরে ধীরে মেরে ফেলছিল, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সে বিক্রমের রুম পরিষ্কার সহ সব কাজ চুপচাপ করে দিত। বিক্রম রাতে রুমে আসতো এবং সকালে বের হতো। এভাবে দিনের পর দিন চলতে থাকে। একদিন সকালে ভুমার বাবা ভুমার সাথে দেখা করার জন্য আসে। দরজা খুলতেই দেখে রুমে বিক্রম। সে বিক্রমের গায়ে হাত তোলে। এভাবে নানা ধরনের সংঘর্ষ ঘটে। ভুমার বাবা বিক্রমকে ডিপার্টমেন্ট হেডের কাছে নিয়ে যায়। ভুমা বাইরে থাকে। তার বাবা তাকে টিসি দিতে বলে এবং নানা কথা বলে। ডিপার্টমেন্ট হেড জানায় তারা সবাই অ্যাডাল্ট, কেউ কাউকে ভালোবাসলে এটি তাদের ব্যবসা নয়, কেউ এভাবে এসে কথা বলতে পারবে না। হেডের কথায় ভুমার বাবা ভেঙে চলে যায়। ভুমা তাকে বুঝাতে গেলেও তার কোনো কথা শোনে না। এরপর বিক্রম আবার ভুমাকে অপমান করে। তার রাগ ভুমার ওপর দেখিয়ে চলে যায়। এরপর বিক্রম ভুমাকে বিয়ে করার জন্য সব প্রস্তুতি নেয়। অন্যদিকে ভুমা তার স্যারের কাছে ক্ষমা চায়। তখন তার স্যার বলে, ছোটবেলায় আমরা কি করব না করব তার সকল ডিসিশন আমাদের বাবা মা নিত, কিন্তু বড় হওয়ার পর সেই ডিসিশন আমাদের নিজেদের নিতে হয়। এই অধিকার কারোর উপর যায় না, এমনকি নিজের কাছের মানুষের উপরও না। এই সব শুনে ভুমা একটি ঘোরের মধ্যে দিয়ে যেতে থাকে। তখন বিক্রম আসে। বিক্রম তাকে জানায় সে তাকে বিয়ে করতে চায়। তাকে আর পড়ালেখা করার দরকার নেই, এবার সে বউ করে নিজের বাসায় নিয়ে যাবে। এতে বিক্রমের মা অনেক খুশি হবে। ভুমা তার কথা শুনে পুরো দম বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। অনেক চিন্তা ভাবনা করে সে বিক্রমকে জানায় সে তার সাথে ব্রেকআপ করতে চায়, কারণ সময়ের সাথে সাথে বিক্রমের আসল রূপ বের হতে থাকে। তার ভালোবাসা ধীরে ধীরে অতিরিক্ত অধিকারবোধ, নিয়ন্ত্রণ আর সন্দেহে পরিণত হয়। সে ভুমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে, তার বন্ধুদের থেকে দূরে সরিয়ে দেয়, পরিবার নিয়েও সমস্যা তৈরি করে। এতে ভুমা মানসিকভাবে ভেঙে পড়ে এবং জানায় সে বিক্রমের সাথে ভালো নেই। বিক্রম কান্না করে বের হয়ে যায় এবং অনেক চিল্লাচিল্লি করতে থাকে। খুব খারাপভাবে বিক্রমের হার্ট ব্রেক হয়। পরের দিন ক্লাসে যাওয়ার সময় তাকে আটকায় বিক্রম ও তার বন্ধুরা। এরপর তাকে দৌড়িয়ে নিয়ে যায় একটি জায়গায়। সেখানে গিয়ে বিক্রম তাকে নানা খারাপ কথা বলতে থাকে, এমনকি তাদের একান্ত ব্যক্তিগত সময়গুলো নিয়েও কথা তুলতে থাকে। শেষে বিক্রম তাকে এটিও বলে যে তার যদি অন্য কারোর সাথে বিয়ে হয় তাহলে সে তার কাছে তাদের একান্তের সময়ের ভিডিও বিয়ে করা বরের কাছে পাঠিয়ে বিয়ে ভেঙে দিবে, তাকে শান্তিতে থাকতে দিবে না, এই সব বলে চলে যায়। তখন বিক্রমের আরেক বন্ধু বুঝতে পারে সে যা করলো ঠিক করেনি। ক্লাস শেষে ভুমা তার স্যারের কাছে হেল্প চায়, যেন তাকে হোস্টেল অবধি পৌঁছে দেয়। সে খুব ইনসিকিউর ফিল করতেছিল। অন্যদিকে বিক্রমের বন্ধু তাকে বোঝায় যে সে যা করেছে ঠিক করেনি। এটা শুনে বিক্রম তাকে মারতে যায়, কিন্তু সে চুপ থাকে না। তাকে বলে সে ভুমাকে কখনো ভালোই বাসেনি। সে চায় সবাই যেন তার কন্ট্রোলের মধ্যে থাকে। এমনকি সে এমন বন্ধুদেরকেও চায় যেন তার সকল কথা শোনে। এই সব বলে চলে যায়। এরপর ভুমা যখন তার হোস্টেলে যায় সে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেন তা বুঝতে পারে না। এরপর সে তার রুমের কাছে গেলে দেখে তার ছবি ও বডি নিয়ে খারাপ খারাপ মন্তব্য করে আর্ট লিখে গেছে, যা দেখে লজ্জায় ভুমা কেঁদে দেয়। সে রুমে বসে কান্নাকাটি করলে দেখে নিচ দিয়ে পানি আসতেছে। সে ভয়ে দরজা খুলে দেখে দুর্গা এসে পানি দিয়ে মুছতেছে আর্টগুলো। সে দুর্গাকে ধরে কান্না করে দেয়। এরপর দুইজনে মিলে আর্টগুলো মুছতে থাকে। সেই দিন রাতে কলেজে ফেয়ারওয়েল পার্টি হয়। অনেক ভেবে সে তার বাবাকে ফোন দেয়। এবারও সে তার কোনো কথা না শুনে সে নিজেই নিজের মেয়েকে ক্যারেক্টারলেস এবং নানা রকম বাজে কথা বলে, যা শুনে ভুমার ভিতরের ধৈর্যের বাঁধ এবার ভেঙে যায়। অনেক সহ্য করেছে সে, আর না। সে রওনা দেয় তাদের পার্টিতে। সে গিয়ে বিক্রমের সাথে যা যা হয়েছে সব বলে দেয় এবং বলে, তোর যদি নিজেরই এটা নিয়ে শরম না হয় তাহলে আমার কেন হবে, কারণ দুইজনে মিলেই তো করেছি।
আমি একদিন আমার জন্য এমন একজন ছেলেকে খুঁজব যে তোর মতো হবে না, সে অনেক ডিসেন্ট ও ম্যাচিওর হবে এবং তোর সাথে যা হয়েছে সব আমি তাকে বলবো। যদি এমন ছেলে না পাই তাহলে বিয়েই করব না, কিন্তু আমি বাকি জীবন তোর ভয় না নিজের মতো করে বাঁচব। এটা বলে সে রেগে বিক্রমকে মারতে যায়, কিন্তু মারে না। বিক্রম ভয় পেয়েছে দেখে তাকে গালাগালি করে চলে যায়। কয়েক বছর পর দেখা যায় ভূমাকে। সে একটি ফার্মাসিক্যাল কোম্পানিতে ম্যানেজার পদে আছে। সে নিজের টাকায় একটি গাড়ি কিনেছে, তার প্রমোশন হচ্ছে এবং সে এখনও দুর্গার সাথে যোগাযোগ রেখেছে। ও সবচেয়ে বড় কথা হলো সে খুশি আছে, নিজের মুখের হাসি হারায়নি। এভাবে শেষ হয় অসাধারণ নারীর আত্মসম্মান, মানসিক শক্তি নিয়ে তৈরি দ্য গার্লফ্রেন্ড মুভিটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।